আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখানে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারটি হচ্ছে Canon LBP6030। এটি একটি লেজার প্রিন্টার। তো এটি টোনার কিভাবে আপনি পরিবর্তন করবেন, অর্থাৎ আপনার যে কার্ট্রিজটি রয়েছে, অর্থাৎ আরো যদি আমি যেভাবে বলতে যাই তাহলে আপনি এটির যে কালি রয়েছে এটি আপনি কিভাবে পরিবর্তন করবেন। তো তার আগে আমি আপনাদেরকে আরো একটি কথা বলে রাখবো যে এই টাইপের যত লেজার প্রিন্টার আছে, হতে পারে ভিন্ন মডেলের, তারপরেও কিন্তু আপনি একই নিয়মে এই প্রিন্টারের টোনারগুলো পরিবর্তন করতে পারবেন। তা আমি খুব সহজভাবে দেখাবো যে আপনি কিভাবে এই টোনারগুলো পরিবর্তন করতে পারবেন। তো জাস্ট এই যে টোনারটি আপনি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু অনেক ধরনের মডেল নাম্বার লেখা রয়েছে। আর আমার যে প্রিন্টারটি, এটির মডেল হচ্ছে Canon LBP6030। তো এখানে যতগুলো মডেল নাম্বার রয়েছে, এই সকল মডেল নাম্বারগুলাই কিন্তু এই টোনারটি ইউজ করতে পারবেন। এখন আপনাকে একটি বিষয় খেয়াল করতে হবে, আপনি যখন দোকানে টোনারটি কিনতে যাবেন তখন তাদেরকে জাস্ট বলবেন আমার এই মডেলের, অর্থাৎ Canon LBP6030 বা আপনার কাছে যে প্রিন্টারটি রয়েছে উক্ত মডেলের প্রিন্টারের জন্য কোন টোনারটি ইউজ করতে পারবেন উনি দিয়ে দিবে। আর আপনার যদি মডেল নাম্বারটি জানা থাকে তাহলে আপনি বলে সেটা দিয়ে দিবেন। পরবর্তী সকল মডেলের জন্য লেজার প্রিন্টারের টোনার ইনস্টলেশন করা সেম প্রসেস। দেখুন, আমি জাস্ট এটি আনবক্সিং করব। তো এটি আনবক্সিং করার পরে কিন্তু আপনি জাস্ট টোনারটি এমন ভাবে পাবেন, এটা আমি এখান থেকে একটু কাটিং দিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনি এইখান থেকে অবশ্যই একটু খেয়াল করবেন, আপনি যখন আপনার টোনারটি আনবক্সিং করবেন তো আপনি কিন্তু এইভাবেই দেখতে পাবেন। তো আপনার হয়তো আগে যদি একটু আইডিয়া থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেম এইভাবে আপনার টোনারটি ইনস্টল করার চেষ্টা করবেন। কিন্তু এটি আপনার ইনস্টল হবে, কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু প্রিন্টে হবে না। আর এটি না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার এখানে একটি লক থাকে, আপনার দুই সাইড থেকে এই লকগুলো আপনি এভাবে খুলে ফেলবেন। জাস্ট এটি আমি খুলে ফেলে দিলাম। নেক্সট এখানে একটি লক রয়েছে, এটিও সেম ভাবে খুলে ফেলে দিব। দেন এখানে একটি আমার লকের সাথে প্লাস্টিক রয়েছে, এটিও আমি এভাবে খুলে টেনে এখান থেকে বের করে ফেলে দিব। জাস্ট আমার কিন্তু টোনারের যে প্রসেসটি সেটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্টলেশন প্রসেস। তো আমি যদি আমার প্রিন্টারটি দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার টোনারটি আপনি যখন আপনার প্রিন্টার ইনস্টলেশন করবেন তার আগে এটি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এইভাবে ঝাঁকিয়ে নেবেন, কারণ এটির মধ্যে যে আপনার কালিটি ব্যবহার করা হয় এটি কিন্তু লিকুইড না, এটি হচ্ছে পাউডার টাইপের। এটি যদি আপনি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেন তাহলে কিন্তু কালিটা সমভাবে বিস্তার হয়ে যাবে। দেখুন, এখন আর কি জাস্ট আপনি কি করবেন, যে এই যে লেখা যে সাইডটি রয়েছে এটি উপরে থাকবে এবং এটি আপনি জাস্ট এভাবে ধরবেন। এখন আপনি আপনার প্রিন্টারের এই যে এখান থেকে এটি, আমি আরো একটু ডিটেলস বলি, আপনার যদি প্রিন্টারটি এইভাবে লক করা থাকে তাহলে এটি আপনি ফার্স্টে ওপেন করবেন। দেন এখানে যে স্লাইডিংটি রয়েছে এটি খুলে ফেলবেন। এখন আমার যে পুরনো যে টোনারটি রয়েছে এটি আমি বের করব। তো দেখুন, আমি একটু আপনাদেরকে লাইক, তো এখান থেকে আমার যে টোনারটি রয়েছে জাস্ট আমি এখান থেকে টেনে খুলে ফেলবো। এই যে দেখুন, এটি কিন্তু জাস্ট টান দিলে খুলে যাবে। তো এটি হচ্ছে আমার পুরনো টোনার এবং এটি হচ্ছে আমার নতুন টোনার। এখন আমি সেম ভাবে, এটি এভাবে ইনস্টলেশন করা ছিল, এখন এটি আমি সেম ভাবে ইনস্টলেশন করব। এটি আমি এখানে রেখে দিয়ে জাস্ট এখানে আমি একটু লাইট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটি এখান থেকে কিন্তু আমি জাস্ট এখানে একইভাবে ছেড়ে দেব। আপনি জাস্ট খোলার সময় দেখবেন যে আপনি কিভাবে খুলছেন, সেম ভাবে আপনি এখান থেকে এভাবে এটি ভিতরে ঢুকিয়ে দিবেন, দিলে কিন্তু আপনার প্রিন্টার ইনস্টলেশন শেষ। জাস্ট এখন আপনাদের স্লাইডিং ছিল এটি ক্লোজ করে দিবেন। এখন আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতেছেন যে আমার প্রিন্টারটি কিন্তু ইনস্টলেশন অলরেডি হয়ে গিয়েছে। মানে ইনস্টলেশন বলতে আপনার যে টোনারের যে ইনস্টলেশন সেটি কিন্তু হয়ে গিয়েছে। এখন এটি একটু প্রসেস নিচ্ছে, যেহেতু নতুন টোনার কিছুক্ষণ প্রসেস নেওয়ার পরে যখন এই যে শব্দটি হচ্ছে, শব্দটি বন্ধ হওয়ার পরে সবকিছু ওকে, দেন আমি প্রিন্ট দিলে কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। তো দেখুন, আমার প্রসেসটি শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার যে একটি শব্দ হচ্ছিল
সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এখান থেকে একটি সিবি প্রিন্ট করব। তো দেখুন আমি প্রিন্ট অপশনটি ক্লিক করে দিয়েছি, এবং জাস্ট আমার এটি প্রিন্ট হয়ে যাবে। আমার এটি সঠিকভাবে হয়েছে কিনা আমি এটি প্রুফ করার জন্য বাস্তবে প্রিন্ট করে আপনাদেরকে দেখালাম। তো এখানে আপনি অবশ্যই খেয়াল করবেন যে এখানে কিন্তু আমি এই সিবিটি প্রিন্ট দিয়েছি, আর যে পেজটি প্রিন্ট দিয়েছি সেটি কিন্তু এই যে এটি। তো আপনি এখন জাস্ট মিলিয়ে নিতে পারেন। এটি জাস্ট আমি আপনাদেরকে প্রুভমেন্ট দিলাম, কারণ হচ্ছে সঠিকভাবে প্রিন্ট হয়েছে কিনা এবং সঠিকভাবে টোনারটি ইনস্টলেশন হয়েছে কিনা সেটি কিন্তু আপনি এটি দেখেই বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দেব, আপনি যদি Canon LBP6030 এই প্রিন্টারটি কিভাবে ইনস্টলেশন করতে হয়, অর্থাৎ সফটওয়্যার ইনস্টলেশন করতে হয়, সেটি যদি দেখতে চান তাহলে এই ভিডিও লিংকটি পেয়ে যাবেন।